বলো। বলো। কোথায় তুমি? ময়মনসিং। কিভাবে গেলা এত আর্লি? রাস্তা খালি রাতের বেলা। কেন মিথ্যা কথা বলতেছো? যেমন মিথ্যা কথা বলতেছি না। মিথ্যা কথা বলতেছো তুমি। দেখো সুভা, আজকে যে ঘটনা ঘটেছে এরপরে মানে আমার সাইড থেকে আর কোনোদিন সম্ভব হবে না, কারণ আমি তোমার সাথে ফেক ভাবে থাকতে পারবো না। তোমাকে যেটা সত্য সেটাই বলতেছি, কারণ এনে মানে জোর করে কিছু হবে না। আমি তোমাকে কি জোর করতেছি? যেটা মন থেকে আসবে না সেটা আমি পারবো না। হ্যাঁ, এখন তুমি আমাকে জোরই করতেছো, কারণ আমি তোমাকে না করছি। পারবো না মানে পারবো না, কারণ তুমি এটাকে খুব লাইটলি দেখার কোনো সুযোগ নেই। যে ঘটনা ঘটেছ এরপরে আমি থাকবো, এটা ইম্পসিবল। আমার ভুল হয়েছে, সরি। এটা ভুলের বিষয় না, এটা আসলে আমি পারবো না, তোমাকে তো বলতে আসছি। আর এটা ফাইন জানি না, তুমি আমার গায়ে হাত তুলছো, সো এটা ফান না। ঠিক আছে, যে ফান করলাম, একটা কাজ ভেঙে ফেললাম, কাজ ভেঙে ফেলে তারপর আবার ঠিক করে জড়ো করে ফেললাম। ঠিক আছে, আর এই সব কিছুতে আমার তো আর চাপাচাপি ভালো লাগতেছে না। তোমার যদি ইচ্ছা হয় আমাদের বিয়ের ছবি ফেসবুকে দিয়ে দাও, আমার কোনো সমস্যা নেই। ভাইরাল করে দিলে করে দাও, কোনো অসুবিধা নেই। বাট এটা ঠিক, আমি যেটা বলছি এটাই ঠিক। তুমি কোথায়? আমি ময়মনসিং। আমি তোমাকে দেখবো। কোনো দরকার নেই। দেখবো আমি তোমাকে। কোনো দরকার নেই আমাকে। কেন? আমাকে দেখা লাগবে না। 7 দিন পরে ডিভোর্স দিও, তখন লাগবে না। আমি দিব না, তুমি দিও, তোমার যদি ইচ্ছা হয়। হ্যাঁ, তুমি না দিলে আমি দিব, সমস্যা নেই। প্রসিডিউর যেমন মেনটেন করে দেওয়া দরকার দিব, অসুবিধা নেই। কারণ তুমি কোনোভাবে ভাইবো না, আজকে তোমাকে আমি বারবার আজকে বলতেছিলাম, হ্যাঁ, যে এই ঘটনার পর তুমি আর আমাকে পাবা না, এটা বলতেছিলাম। কিন্তু হ্যাঁ, তো এইগুলা তুমি যদি মনে করে তার থাকো। মানে পার্কের পাশে যে কথাগুলো বলতেছিলা গাড়ি থামায়, ওগুলা এমনি বলছো, তাই তো? হ্যাঁ, এমনি বলছি, তোমাকে শান্ত করার জন্য বলছি। That's it. তাই না? হ্যাঁ, তুমি তো আমি জানি ভালো মতো, তুমি আরেকটু পরে আবার রিয়েক্ট করবে, আরেকটু পরেই তুমি মানে যা করছো আজকে ওই আসল রূপে যাবে, এটা ভালো মতো আমি জানি, আমি বুঝে গেছি। কি বুঝছো? ওই যে আজকে যা দেখাইছো। আমি তো বলছি কখন এরকম হইলে তখন যা করার করো। কি আর কও, তুমি আমার গায়ে হাত তুলছো, এরপরে আবার তুমি কেমনে এক্সপেক্ট করো যে তোমাকে আমি আবার বলবো যে আর কখনো যদি তুমি আমার গায়ে হাত তুলো তাহলে আর আমি করবো না? আর তুমি কেমনে ভাবো যে আমি মানে আমার পার্সোনালিটি কি এটা আর আমার মনে হয়? মানে হাউ আমার কাম ভুল তুমি, হয়েছে। এটা ভুলের বিষয় না। আজকাল যদি আমি তোমার গায়ে হাত তুলতাম তাহলে কি হইতো? যদি উল্টা হতো, আমি যদি গায়ে হাত তুলতাম তাহলে কি হইতো ব্যাপারটা? তোলো, কিছু বলবো না। আমার তোলার দরকার নেই, আমার রুচিতে ওই ধরনের মানে কল্পনাতে ওইসব আসে না। ঠিক আছে, আমি কোনো মেয়ে মানুষকে কোনোদিন জীবনে হাত তোলা তো দূরের কথা, এসব মানে ইয়াও আমার মধ্যে কোনোদিন কাজ করবে না। আমার ভুল হয়েছে, সরি। এটা ভুলের কিছু না, এটা হচ্ছে ইচ্ছাকৃত ভুল। মানে এমন কোনো কিছুই হয় না যে তোমার এরকম করার কিছু ছিল, এটা তোমার রেগুলারই চলবে। হ্যাঁ, এটা এমন না যে তুমি একদিন করছো আরেকদিন হবে না, তুমি প্রতিদিনই একই অবস্থা চলতেছে। তোমার সাথে আমার হবে না, এটা সত্য। এটা শুধু শুধু বলে লাভ নাই। দেখো সুভা, তুমি চাও যে আমি তোমাকে ইগনোর না করি, যে কোনো জিনিস আমি সরাসরি বলি, আমি তোমাকে সরাসরি বলতেছি। আর মানে বাকিটা তোমার ইচ্ছা। কারণ আমি পারতাম তোমার সাথে কন্ট্যাক্ট বন্ধ করে দেওয়া বা এটা সেটা, বাট সেটা করলাম না, বিকজ তুমি নিজে আমাকে বলছো যে তুমি চাও স্ট্রেট ফরওয়ার্ড যে কোনো কিছু বলতে। তুমি এটা চিন্তাই করো না, আমি যদি তোমার সাথে থাকি এটা এখন টোটাল ফেক ভাবে আমার থাকা হবে, কারণ আমি এতদিন ফেক ভাবে ছিলাম না। তো এখন এটা আমার পক্ষে আসলে সম্ভব না। আমি তোমাকে দেখবো একটু। আমাকে দেখার কোনো দরকার নেই, আমাকে দেখতে কেন হবে না। দরকার নেই? কোনো তাহলে দরকার কেন তুমি ফর্মালিটিস করে এসে রেখে গেলা? হ্যাঁ, রেখে গেছি কারণ তুমি আমার সাথে বেরিয়ে গেছো আমার জিম্মায়। হ্যাঁ, সো তোমাকে নামায় দেওয়ার দায়িত্ব আমার ছিল, নামায় দিয়ে গেছি।
তোমাকে মানে তোমার ফ্যামিলির কাছে দিয়ে গেছি, আমি চাই না তোমার ফ্যামিলি কারো মানে কেউ কোনো কিছু মনে করুক যে আমি তোমার মানে কোনো কিছু ইয়াটা যেটা তুমি ভাবো। কারণ দেখো আমি তোমার সাথে ফেক রিলেশন নিয়ে থাকতে পারবো না, হ্যাঁ এখন, কারণ আজকের পর থেকে আর মানে যেটা আমি যদি তুমি আমাকে জোরাজুরি করো তোমার সাথে যদি আমি থাকিও সেটা আসলে মানে অরিজিনাল থাকা হবে না। হ্যাঁ আজকে তুমি আমার মন উঠাই দিছো এবং আমার চোখ খুলে দিছো, এটা সত্য। হ্যাঁ যে তোমাকে মানে যাই হোক যেভাবেই হোক বিয়ে তো যেমনি হোক হয়েছে, তুমি আমাকে আমার মানে একদম একটা বাজে ভিডিও পর্যন্ত আমাকে পাঠাইছো, মনে আছে বিয়ের আগে ভিডিও পাঠাইছো, ওগুলা দেখা যায় পর্যন্ত আমার মতো আমার যে অন্য কোনো ছেলে হলে কোনো অন্য কিছু করতো, বিয়ে তো দূরের থাক, ঠিক আছে, কিন্তু আমি কিন্তু এগুলা ফালায় তোমার কাছে গেছিলাম মানে ইয়া করার জন্য, বাট তুমি কি করলা, উল্টা করলা, এগুলো তোমার মাথায় থাকলো না। তো আমি যদি উল্টা পাল্টা টাইপের ছেলে হইতাম তাহলে কিন্তু তুমি আমার যেরকম একটা ভিডিও করছিলে আমি কিন্তু তোমার ভিডিও করার অনেক সুযোগ ছিল, করতে পারতাম, হ্যাঁ আমার যদি মানসিকতা এরকম থাকতো, কিন্তু আমি কিন্তু কিছুই করিনি, ঠিক আছে। উল্টা তুমি বিয়ে করতে চাইছো আমি রাজি হয়েছি, তুমি মানে গায়ে হলুদ করতে চাইছো আমি রাজি হয়েছি, কোথাও না করি নাই, মানে মিনিমাম না করি নাই, না করছি কোনো কিছুতে, যেমন না বলছো পুরো পুতুলের মতন যা বলছো তাই করছি, করছি কিনা, হ্যাঁ না না। হ্যালো, ও আমার কথায় তোমার কোনো ইচ্ছা ছিল না? না না আমি করছি কিনা, তুমি চাইছো আমি করছি কিনা, মানে তোমার কোনো ইচ্ছা ছিল না, আমি ইচ্ছা তোমাকে টিচ্ছা জোর করার করছি। কথা, তুমি যেটা চাইছো আমি সেটা করছি, করছি কিনা, ইয়েস অর নট। মানুষকে যদি মানুষ মনে না করো তাহলে হবে না, হ্যাঁ এটা বোকামি। যাই হোক আমি ডিটারমাইন্ড, আমি থাকতে পারবো না আজকের এই ঘটনার পরে। চান আমাকে একটা চান্স দাও, আমি তোমাকে কখনো এইভাবে বলছি? এখানে চান্স দেওয়ার কিছু নেই, এটা তুমি যা করছো বুঝে শুনেই করছো, ঠিক আছে, আমি বুঝে শুনে করি নাই। চান্সের কিছু নেই। তুমি মনে করছো কি আমি তুমি আমাকে এইভাবেই রাখবে আর আমি তোমার সাথে এইভাবে থাকবো, হ্যাঁ এটা সম্ভব না। তুমি আমার সম্পর্কে তোমার আমার কোনো আইডিয়াই নেই যে আমি কি টাইপের ছেলে, হ্যাঁ আমার পার্সোনালিটি কি সেটা তুমি মানে বুঝে উঠতে পারো না। তুমি মনে করতেছো যে তুমি আমার সাথে যাতা করে যাবে আর আমি তোমার পায়ে পড়ে থাকবো না, ইম্পসিবল। আমি তোমার পায়ে পড়ে থাকবো, তোমার কোনোদিন এটা করতে ভাই হবে না। এসব কথা বলো না, হ্যাঁ 1 ঘন্টা পরে তুমি আবার তোমার আসার যোগ্য ফিরে আমি যাবে। কিচ্ছু করবো না। মাফ চাই ভাই, আর কোনো দরকার নেই, অনেক শিক্ষা হয়েছে, আমার শিক্ষার দরকার ছিল, আমি সারা জীবন একলা থাকবো, তারপরে আর কোনো মেয়ে মানুষের সাথে আমি আর জড়াবো না, অনেক শিক্ষা দিয়ে দিয়েছে। Yes, একটু তোমার- ঠান্ডা মাথায় চিন্তা করো। আমি ঠান্ডা মাথায় চিন্তা করছি, ঠান্ডা মাথায় চিন্তা করি তোমাকে বলতেছি, না হলে মানে যদি মানে মিনিমাম আমার ভিতরে মনুষ্যত্ব না থাকতো তাহলে ওই যে জামান ভাই ডাকার সাথে সাথে আমি যাইতাম না। আমি গেছি, হ্যাঁ ডাকছে, ওনার কথা শুনছি, তোমার ভাই একজন গার্ডিয়ান আছে, সব শুনে আসছি, তুমিও বলে আসছো তুমি ডিভোর্স চাও সাথে সাথেই, হ্যাঁ তোমার সাথে আমিও এগ্রি করছি, ঠিক আছে। আমি ওইটা বলি না, আমি বলছি ঠিক আছে ওই যদি এটা চায়, ওই যদি ওই মেয়েকে চায় তাহলে আমাকে ডিভোর্স ওই মেয়েটে কোনো কথা নাই, আমি আর আমার লাইফে আর কেউ দরকার নেই ভাই, আমি একলা অনেক ঠিক ভালো আছে। আছি। আমি এটাই বলছি, আমি বলছি আমি কারোর ভাগ দিতে পারবো না, এটাই বলছি আমি। ভাগ টাগের কিছু নাই সোবা, এখন তুমি আমার সাথে এত সুন্দর করে এত ভালো ব্যবহার করার তো দরকার নাই। আজকে যা করছো তুমি আমার সাথে, আমার গাড়ির সাথে অ্যাক্সিডেন্টও করানোর ট্রাই করছো, সো এটা নর্মাল না। হ্যাঁ যদি বুঝতাম যে হ্যাঁ আমি তোমাকে বলছি তুমি- যে তুমি আমাকে নামায় দাও। নামায় দাও মানে তোমাকে আমি রাস্তার মধ্যে নামায় দেবো, তুমি আরেকটা সিন ক্রিয়েট করতে হবে এখানে, তারপর দোষ আসতো আমার উপরে নাকি? তোমার উপরে কেন দোষ আসবে? আমার উপরে দোষ আসবে না, তুমি আমার সাথে বেরিয়ে গেছো, তারপর তুমি যদি একটা কিছু করো তো সেটার দোষ কি আমার উপরে আসবে না? অবশ্যই আমার উপরে আসবে। তা আমি তো এই রিস্কি জিনিসের মধ্যে যাবো না ভাই, কারণ আমি এসব অনেক মানে এইসব থেকে আমি অনেক দূরে থাকি, দূরে থাকতে চাই, সব ঝুট ঝামেলার মধ্যে আমি নাই। তুমি আজকে যা করছো আমার লাইফে আমি এরকম কিছু দেখি নাই যে কেউ মানে এরকম করতে পারে। তুমি আমার গাড়ি আমাকে অন্য গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করানোর জন্য স্টিয়ারিং ডানে বামে ঘুরাইতেছিল, আমি এই মানে স্পিড গাড়ির মধ্যে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হইতেই পারতো বড় ধরনের। আমি তোমাকে বলছি তুমি থামাও, আমি নামবো। তো কেন তুমি গাড়িটা বলবা? লক করেছিলা কেন? হ্যাঁ আমি গাড়ি লক করেছিলাম তোমাকে তোমার বাসায় মানে নামায় দেওয়ার জন্য, দ্যাটস ইট। দেখো এত এক্সপ্লেনেশনের দরকার নাই, যা করছো
তোমার মনের ভিতরে যেটা ছিল এটা ভুলের কিছু না, তোমার মনের ভিতরে যেটা ছিল সেটা বেরিয়ে আসছে, ঠিক আছে? এবং এইটাই আমাদের এন্ডিং, ঠিক আছে? এটা নিয়ে কোনো কথা নাই, এটা আমি ক্লিয়ারলি আমি তোমাকে জানাই দিলাম। আমি এটা আজাদ আঙ্কেলকেও জানাইছি, হ্যাঁ, সরি টু সে, জানাইতে হয়েছে, কারণ আমি তো আর বিয়েতে যেহেতু তারা ছিল, আমি তো তোমার আম্মুরে বলবো না, কারণ তুমি মুরব্বী মানুষ, এমনিতেই অনেক পেয়ার মধ্যে আছে, টেনশনে আছে, তো ওনাকে আমি টেনশন দিতে চাই না। এই কারণে আমি জাস্ট আজাদ আঙ্কেলটা জানাইছি। আমার কাছে মনে হয়েছে যে না, তোমার সাথে এসব নিয়ে আলাপ করে লাভ নাই, আমি আজাদ আঙ্কেলটা জানাই যে আমার জায়গা থেকে আমার মানে যা ঘটনা ঘটেছে তাই জানাইছি। আমি তাকে জাস্ট এইটুকু জিজ্ঞেস করছি, আপনি আমাকে বলেন আমার জায়গায় আপনি থাকলে কি করতেন, কি করা উচিত, দ্যাটস ইট। ওর মতো ভালো থাকুক, আমি আমার মতো ভালো থাকি, কারণ এইভাবে সম্ভব না। আর তোমার কাছে লুকাচুরি কিছু নাই, আমি এটা জানাইছি, তোমাকে বলেই দিলাম, দ্যাটস ইট। তোমার দোষও দিই না, এটা ভুলের কিছু নাই, এটা ভুলের কিছু নাই। এটা আমি যদি একটা নাম ভুল করে বলতে পারি, সেটা যদি মাফ না হইতে পারে, তাহলে তুমি এত বড় ঘটনা পরে তোমাকে আমি কেন মাফ করবো? হয় একটা নাম স্লিপ অফ টাং বা যেভাবে হোক, মানে যদি মুক্ত বেরিয়ে আসে, সেটার যদি কোনো ক্ষমা না থাকতে পারে, তাহলে সেখানে এত বড় অন্যায়ের ক্ষমা কিভাবে থাকবে? আমাকে বলো, এক্সপ্লেন করো। তুমি তো অনেক যুক্তি দিয়ে কথা বলতে পারো, এক্সপ্লেন করো। আমি তোমার কথাগুলো তুমি ফেক বলো রিয়েল বলো, আমি কিন্তু মানছি, ঠিক আছে? তোমার উচিত আমাকে একটা সুযোগ দেওয়া। আমার কি উচিত কি উচিত না সেটা তো তুমি আমাকে শিখিয়ে দিলে হবে না, তাই না? আমার বুঝতে হবে আমার কি করা উচিত কি করা উচিত না, ঠিক আছে? আমার ডিসিশন ফাইনাল, এটা নিয়ে কোনো কিছু নাই, ঠিক আছে? আমি তোমাকে যেভাবে কাবিন যেভাবে করা হয়েছে, যে টাকা দেওয়ার দরকার আমি তোমাকে টাকাও দিব, সমস্যা নেই। তোমার যেটা তুমি প্রাপ্য সেটাও তোমাকে আমি দিব, কোনো ঠকাবো না তোমাকে, ঠিক আছে? ঠকাবো, কোনো কিছু করবো না। আমি আমার যত সিচুয়েশনই খারাপ থাকুক, তুমি যেটা ঘটাইছো এটা আমি মানতে পারবো না, ইম্পসিবল। আমি তোমার সাথে আমি যদি থাকি, তাহলে এই থাকাটা টোটালি ফেক থাকা হবে, হ্যাঁ? তুমি আমার মধ্যে থেকে অরিজিনাল ইলিয়াসকে পাবা না, সুতরাং তুমি চাও না, ঠিক আছে? আমি তোমাকে একটু বলতেছি, তুমি চাও, আমাকে চাওয়া লাভ নাই, আমাকে চাওয়া লাভ নাই, আমি তোমাকে বারবার বলতেছি। এবং এটা কোনো রাগ, আমার ভুল হয়েছে, কোনো কিছু থেকে না, আমাকে মাফ করে দাও। আর কিভাবে বলবো, আমাকে একটু বলো। কিছু বলার দরকার নাই, তোমার সাথে আমার ফিউচার নাই, এটা আমি ভালো করে বুঝে গেছি। এটা নিয়ে কোনো আমি আর্গুমেন্টে যাইতে চাই না, ঠিক আছে? কারণ এটা জোর করা হয় না, হ্যাঁ? এখনো মানুষজন জানে না, জানাজানি হয় নাই। তোমারও ক্যারিয়ার আছে সুন্দর, আর যদি তুমি জানাতে চাও জানাতে পারো, আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে? কারণ আমি যদি অন্য করে থাকি, তোমার রাগের কথা, কোনো রাগের কথা না, আমার কোনো রাগের কথা না, আমি একদম ঠান্ডা মাথায়, আমি খুবই ঠান্ডা মাথায় তোমাকে বলতেছি, খুবই ঠান্ডা মাথায়। এরকম করো না জান, আমার ভুল হয়েছে, এখানে ভুলের কিছু নাই, আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও প্লিজ। আমাকে এসব বলে কোনো লাভ নাই, তোমাকে যা বললাম বলে দিছি, এগুলো বললো না। এগুলো তোমার হচ্ছে কি জানো, 1 ঘন্টার, 1 ঘন্টা করে আবার তুমি চেঞ্জ না, 1 ঘন্টা না, বিশ্বাস করো, তুমি যেভাবে বলো আমি সেভাবে চলবো। ভাই মাফ করো ভাই, আমি বুঝছি তোমাকে, এই তো অন্তত একটা মাসে তো আমি তোমাকে অবজার্ভ করছি, তাই না? হয়তো আগে তোমাকে চিনতাম না, জানতাম না, কিন্তু অন্তত লাস্ট 10 দিনে স্পেশালি আমি তো বুঝতে পারছি তোমার, মানে তুমি এগুলো যত কথা বলো, হ্যাঁ, তুমি আবার মানে যখন রাগ উঠবে এটা ওটা বলে তারপর আবার বলবা যে এগুলো তুমি যেভাবে বলবো আমি সেভাবে চলবো। যদি না চলি, তুমি আর কয়েকটা দিন দেখো, তারপর তোমার যা ডিসিশন নাও তুমি নিও, প্লিজ। জানি না, এরকম করো না জান, প্লিজ। আমি তোমাকে আমার লাইফে ডাকি নাই, তুমি বুঝতেছো না। তুমি এই অবস্থায় আমাকে এভাবে ফেলাই রেখে চলে গেলে আমি কিভাবে কি করবো বলো তো? আমি কি তোমাকে বলছি আমার লাইফে আসো? লাইফে আসো বলে নাই, হ্যাঁ আমি তোমার লাইফে আসছিলাম, কিন্তু বিয়ে করার জন্য তো আমি তোমাকে বলি নাই। বিয়ে করতে আমি চাইছিলাম, বলো না, তুমি চাইছিলা? মানে বুঝলাম না, মানে বিয়ে করার জন্য কি আগে বলছিল, আমি না তুমি? হ্যাঁ ফার্স্ট আমি বলছি আমি চাই না আমাদের রিলেশনটা এরকম হোক, আমি চাইছি আমাদের রিলেশনটা। তারপর যখন আমি তোমাকে ইগনোর করতেছি তখন কি করছো বলো? তুমি আমার ছবি পাঠাই দিলা করিন রে, আমাকে আমার একটা পার্সোনাল ভিডিও পাঠাও, আমাকে একরকম থ্রেট করলা,
তাহলে ব্যাপারটা কি কি দাঁড়ালো? থ্রেট করছি আমি? থ্রেট না, তুমি threat করছি? এগুলো সব দিয়ে দিবা, এটা করবে আশ্চর্য, এটা আমি করবে। করিনকে সব যা সত্য কথা আমি সেটা বলছি, এটা কি আমার দোষ হয়ে তাকে গেছিল? বলছো তুমি আমাকে আমার মানে নেকেড ভিডিও তুমি আমাকে পাঠায় থ্রেট করো নাই, যেটা ওই মানে এখন পাবলিকলি যাবে, এই হবে সে হবে, এটা তো ট্রেলার, এগুলো সেগুলো এগুলা কি ছিল এগুলা? হ্যাঁ বলো আমাকে। অবশ্যই তুমি আমার আমার সাথে তখনই তোমাকে বিয়ে আমার করবে না? তখনই বোঝা উচিত ছিল যে তুমি আমাকে যেহেতু তখনই এগুলো বলতেছো, তার মানে তুমি কি করতে পারো এটা আমার বোঝা উচিত ছিল। হ্যাঁ, এরপরে কিন্তু আমি আসলে আমি যে কিসে পড়ছিলাম আমি নিজেও জানি না, ঠিক আছে? আজকে আমার চোখ খুলে গেছে বরাবরই, তখন সব তুমিই খুলে দিচ্ছ চোখ। তুমি মনে করছো তুমি আমার সাথে যা তা করতে থাকবে আর আমি তোমাকে মানে এগুলা অ্যালাউ আমি করবো? কি যাতা করছি? তুমি আমার হাত উঠে গেছে, আমার ভুল হয়েছে ভাই। হাত উঠে গেছে মানে তুমি কি বলতে চাচ্ছ? হাত উঠে গেছে, এটা নর্মাল না? এটা নর্মাল? আমার ভুল হয়েছে, তুমি যেভাবে শাস্তি দিবা দাও। তুমি আমাকে কি পরিমাণ আজকে তুমি কি পরিমাণ আমাকে ইনজিওর করছো, তোমার কোনো আইডিয়া আছে? জান, কোনো আমার idea নেই। সংসারটা ভাঙবো না, আমি তোমার কাছে বলতেছি, আমি তোমার কাছে পা ধরে রিকোয়েস্ট করতেছি, তুমি আসো। আর তুমি যেভাবে বলবে, তুমি আমাকে প্রয়োজনে জুতা দিয়ে মারো, আমি তারপর তোমাকে ভাই বলতেছি, আমার এই তুমি ধরনের স্বভাব করো নাই না। ভাই, মানুষ আমার কোনো স্বভাব নাই আমার, সুতরাং আমি ভাই কোনো ভেজাল করতে পারবো না, ভেজাল চাই না। ঠিক আছে, এরকম করো না প্লিজ। আমি ভেজাল টেজাল করতে পারবো না ভাই, ভেজাল আমাদের নাই। যেমনি আছি তুমি থাকো, আমিও থাকি। তোমার আম্মু রিয়াজ, আমার বয়স কষ্ট হয়েছে, হচ্ছে। তাকে কোনো কিছুতে জানাও না, সুন্দর মতো। রিয়াজ, আমার কষ্ট হচ্ছে, আমার করো না জান। আমারও প্লিজ আমাকে একটা সুযোগ দাও, তোমাকে আমি আমি একটা কথা কখনো বলি। এরকম করবো না। এই সুযোগের কথা আমাকে বলে লাভ নেই, তোমাকে আমি আর কতবার বলবো? হ্যাঁ, আমাকে এত কথা বলাই লাগতো না, যদি ব্যাপারটা নর্মাল থাকতো এইসব নিয়ে কোনো কথাই বলা লাগতো না, ঠিক আছে? এর আগে করছো না ঝামেলা? এর আগে কি ঝামেলা কম করছো? একবার দুবার করছো, কিন্তু আমি কোনো সময় কোনো কিছু বলছিলাম? বলি নাই। কিন্তু এইটা ইম্পসিবল, ঠিক আছে? যাক, এটা না এত কথার দরকার নাই, আজকে তো অলরেডি ফাইনালাইজ করেই আসছো, তাই না? তোমার জানান বড় অফিসে তো একটা কথা হয়েই আসলো। না, আমি 7 দিন তোমাকে বলছি যে ও যদি ওই মেয়েটার সাথে থাকে 7 তাহলে দিন আমি থাকবো না। 7 ঠিক দিন আছে, তাহলে চিন্তা আমাকে করছি। ডিভোর্স দিতে বলো। আমার তো সমস্যা ওকে নিয়ে, না, আমি ওকে নিয়ে ডিভোর্স না। দিব, সমস্যা নেই, আমি ডিভোর্স দিব, ওটা নিয়ে কোনো বিষয় না। আর আমাকে আর এগুলোতে কোনো কথা বলো না, তুমি আমাকে অনেক বড় শিক্ষা দিয়ে দিছো, আমার লাইফে আর কোনো শিক্ষার দরকার নেই, অনেক শিক্ষা হয়েছে, ঠিক আছে? জান, এরকম করো না প্লিজ। ইলিয়াস, আমি তোমার পায়ে ধরি, প্লিজ এমন করো না। পায়ে ধরা লাগবে না, আর আমার দেখা পেলে না পায়ে ধরবা, Please. দেখা কোনো সময় দেখাই পাবো না আবার। যাওয়ার এরকম করো না ইলিয়াস, এরকম করো না, মাথা ঠান্ডা করো শোনা প্লিজ। আমার কষ্ট হচ্ছে অনেক, এরকম করো না। ঠিক আছে? আমি ভাবছি তুমি পার্কের পাশে কথাগুলো বলছো, এটা সত্যি বলছো, তুমি আমাকে ঠান্ডা করার জন্য বলছো, আমি বুঝতে পারি নাই, আমার ভুল হয়েছে ইলিয়াস। শোনো, আমার অনেক কষ্ট হচ্ছে, এরকম করো না প্লিজ। ইলিয়াস, ভাবো। আমি রাখি, হ্যাঁ? না, তুমি রাখো না প্লিজ, তুমি রাখো না প্লিজ। কোনো সমস্যা নেই, তুমি না, তুমি রাখবা না। তোমার সাথে কথা বললে তোমার অ্যাকাউন্ট নাম্বার আমাকে দিও, আমি একটু সময় নিয়ে তোমাকে আমি তোমার 7,77,000 ইলিয়াস, টাকাটা আমি ইলিয়াস, দিয়ে আমার দেবো, কথাটা শোনো, ঠিক আছে? আমার কথা শোনো প্লিজ, রাখো না প্লিজ জান, আমার ভুল হয়েছে, সরি দরকার জান। নেই।